প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা থার্ড সেমিস্টারে ইতিহাসে সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, হিস্ট্রি CC3 বা GE3, তো যাদের CC3-তে হিস্ট্রি রয়েছে এবং যাদের GE3-তে হিস্ট্রি রয়েছে, সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, সিলেবাস তোমরা জানো একই, তোমাদের কোশ্চেন পেপারে দেখবে CC3/GE3 লেখা থাকে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব তোমাদের গুরুত্বপূর্ণ 1 নম্বরের যে 15টা প্রশ্ন তোমাদের করতে হয়, সেই 1 নম্বরের 15টা প্রশ্ন কমন পেতে কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়বে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। আজকে আলোচনা করব তোমাদের ইয়ারের প্রশ্নগুলো নিয়ে। ঠিক আছে, তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য, এবং বড় প্রশ্নটা লাস্ট মিনিটের সাজেশন আমি অলরেডি দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা চ্যানেল ভিজিট করে দেখে নেবে। তো চলো কথা না বাড়িয়ে চলে আসছি এসিকিউ সলিউশন 2019-এর প্রথমে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। কুতুব মিনারের নির্মাণ কার্য কে শুরু করেন? উত্তরটি ইয়েলো কালার মার্ক করা রয়েছে, তোমরা দেখে নেবে। কুতুবউদ্দিন আইবককে এই সৌধ নির্মাণ করেন। বন্দে গান হি চাহেল গান এর সঙ্গে কোন সুলতান যুক্ত ছিলেন? ইলতুৎমিশ যুক্ত ছিলেন। ইলতুৎমিশের রাজত্বকাল কী ছিল? 1210 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন ইলতুৎমিশ দিল্লি সিংহাসনে। নব মুসলমান কারা ছিল? খলজি সম্রাট জালাল উদ্দিনের সময় কিছু বন্দি মোগল ধর্মান্তরিত হয়, মুসলমানে পরিণত হয়, এরা নব মুসলমান নামে পরিচিত। কোন দিল্লি সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য অভিযান করেন? দিল্লি সুলতান আলাউদ্দিন খলজি সর্বপ্রথম দাক্ষিণাত্য অভিযান করেন। প্রতীকী মুদ্রার প্রচলন কে করেছিলেন? প্রতীকী মুদ্রার প্রচলন করেছিলেন সুলতান মোহাম্মদ বিন তুঘল। সুফি আন্দোলনের একজন সাধকের নাম কি? নিজামুদ্দিন আইলিয়া। ঠিক আছে, আউলিয়া। মধ্যযুগের বাংলার কোন কবি গুণরাজ খান উপাধি গ্রহণ করেন? মধ্যযুগের বাংলার কবি মালাধর বসু গুণরাজ খাঁ উপাধি লাভ করেন। দক্ষিণ ভারতের বাহমনি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কে? তুর্কি বংশোদ্ভূত সেনাপতি আলাউদ্দিন বাহমান শাহ দক্ষিণ ভারতের বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন। খানুয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়? 1527 খ্রিস্টাব্দে। কে ইবাদতখানা স্থাপন করেন? ইবাদতখানা প্রতিষ্ঠা করেন মুঘল সম্রাট মহামতি আকবর। আবুল ফজল কে ছিলেন? আবুল ফজল ছিলেন মুঘল সম্রাট মহামতি আকবরের একান্ত প্রিয় ভাজন ও সভাসদ। তিনি ছিলেন মুঘল যুগের ঐতিহাসিক ও সুযোদ্ধা। জাহাঙ্গীরের আমলে আগত একজন ইউরোপীয় পর্যটকের নাম লেখো। জাহাঙ্গীরের রাজত্বকালে আগত একজন ইউরোপীয় পর্যটক হলেন 1608 খ্রিস্টাব্দে আগত ক্যাপ্টেন হকিন্স। শাহজাহান দ্বারা নির্মিত একটি মুঘল স্থাপত্যের উল্লেখ করো। শাহজাহান দ্বারা নির্মিত একটি মুঘল স্থাপত্য হলো আগ্রার তাজমহল। কোথায় শিবাজির রাজ্যাভিষেক ঘটে? শিবাজির রাজ্যাভিষেক ঘটে রায়গড় দুর্গে। ঠিক আছে, তো এটি গেল সম্পূর্ণ 2019-এর 15টি প্রশ্ন এবং উত্তর। এগুলো ভালো করে করবে, দেখবে তোমরা 1 নম্বরে যে 15টি প্রশ্ন অ্যান্সার তোমরা ঠিকঠাক করে আসতে পারবে। ঠিক আছে, তারপর দেখো রয়েছে জিয়াউদ্দিন বারানি কে ছিলেন? জিয়াউদ্দিন বারানি ছিলেন সুলতানি যুগের একজন ঐতিহাসিক। বাগদাদের খলিফার কাছ থেকে সুলতান ই আজম উপাধিকে লাভ করেছিলেন। ঠিক আছে, কুতুবউদ্দিন আইবক। রাজিয়া কে ছিলেন? সুলতানা রাজিয়া ছিলেন সুলতান ইলতুৎমিশের কন্যা এবং দিল্লির প্রথম মহিলা সুলতান। আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাই দরওয়াজা নির্মাণ করেন সুলতান আলাউদ্দিন খলজি। বিজয়নগর সাম্রাজ্যে আগত একজন বিদেশি পর্যটকের নাম করো। বিজয়নগর সাম্রাজ্যে আগত একজন বিদেশি পর্যটক হলেন পায়েচ। ভক্তি আন্দোলনের একজন সাধকের নাম লেখো। চৈতন্যদেব। ভক্তি এবং সুফি একটা সুফি আন্দোলনের এবং ভক্তি আন্দোলনের একজন সাধকের নাম জিজ্ঞেস করবেই তোমাদের। ঠিক আছে, যে কোনো একটি দেবে, যদি মনে হয় এবারে দুটোই দিয়ে দিতে পারে তবে একটি যে কোনো দেওয়ার সম্ভাবনা রয়েছে। কবে দ্বিতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়? 1556 খ্রিস্টাব্দে। হলদিঘাটের যুদ্ধ কবে সংঘটিত হয়? 1576 খ্রিস্টাব্দে। সুলতানি যুগে প্রচলিত একটি করের নাম লেখো। জাকাত। বাবরের আত্মজীবনের নাম কি? তুজুব ই বাবরি। আকবরের সমসাময়িক এক ঐতিহাসিকের নাম লেখো। আবুল ফজল। কার রাজত্বকালে ফতেহপুর সিক্রি তৈরি করা হয়? মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে। মধ্যযুগে ভারতের একটি সামুদ্রিক বাণিজ্য কেন্দ্রের নাম লেখো। কালিকট বন্দর। ঔরঙ্গজেবের আমলে একজন রাজপুত নেতার নাম লেখো। ঔরঙ্গজেবের আমলে একজন রাজপুত নেতা হলেন জুহজর সিং।
অষ্টপ্রধান শব্দটি কার রাজ্য শাসনের সঙ্গে সংশ্লিষ্ট? অষ্টপ্রধান শব্দটি শিবাজির রাজ্য শাসনের সঙ্গে সংশ্লিষ্ট। এই 15টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটিও গেল আমাদের 20 সম্পূর্ণ, 19 এবং 20 সম্পূর্ণ আমাদের সলিউশন। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে করলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তারপর চলো আমরা দেখে নেব 2021-এ আমির খসরু কে ছিলেন? আমির খসরু ছিলেন একজন সুফি কবি এবং গায়ক। তিনি ছিলেন নিজামুদ্দিন আউলিয়ার আধ্যাত্মিক শিষ্য। নবমুসলমান কারা, এটি আগে আলোচনা করে দিয়েছি। কোন দিল্লি সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য অভিযান করেন? দিল্লি সুলতান আলাউদ্দিন খলজি। সুফি আন্দোলন একজন সাধকের নাম লেখো। নিজামুদ্দিন আউলিয়া। রাজা গণেশ কে ছিলেন? রাজা গণেশ ছিলেন বাংলার একজন হিন্দু শাসক। তিনি বাংলার ইলিয়াস শাহী রাজবংশকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় এসে সমগ্র বাংলা জুড়ে স্বাধীন হিন্দু সাম্রাজ্য স্থাপন করেন। মধ্যযুগের বাংলা কোন কবি গুণরাজ খান উপাধি গ্রহণ করেন? মালাধর বসু। দক্ষিণ ভারতের বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তুর্কি বংশোদ্ভূত সেনাপতি আলাউদ্দিন বাহমন শাহ। খানুয়ার যুদ্ধ, এগুলো সব আলোচনা করে দিয়েছি আগের ইয়ারেরগুলোই রিপিট হয়েছে। খানুয়ার যুদ্ধ, হলদিঘাটের যুদ্ধ দেখে নাও তোমরা। তারপর দেখো, সুলহ ই কুল কি? সুলহ ই কুল কথার অর্থ হলো পরধর্ম সহিষ্ণুতা। মোগল সম্রাট মহামতি আকবরের ধর্মনীতির মূল কথাই ছিল সুল ই কুল বা পরধর্ম সহিষ্ণুতা। ফৈজি কে ছিলেন? ফৈজি ছিলেন মধ্যযুগের ভারতের একজন কবি ও পণ্ডিত। তিনি ছিলেন আকবরের সভাসদ আবুল ফজলের বড় ভাই। জাহাঙ্গীরের রাজসভায় আগত একজন বিদেশি পর্যটকের নাম লেখো। জাহাঙ্গীরের রাজত্বকালে আগত একজন বিদেশি পর্যটক হলেন 1608 খ্রিস্টাব্দে আগত ক্যাপ্টেন হকিন্স। ঔরঙ্গজেব অধিকৃত দাক্ষিণাত্যে একটি শিয়া রাজ্যের নাম উল্লেখ করো। ঠিক আছে, ঔরঙ্গজেবের অধিকৃত দাক্ষিণাত্যে একটি শিয়া রাজ্য হলো বিজাপুর। শিবাজির অভিষেক কবে হয়েছিল? 674 রায়গড় দুর্গে মারাঠা নেতা শিবাজির রাজ্যাভিষেক হয়। পঞ্চদশ শতকে বিজয়নগর সাম্রাজ্যে ভ্রমণকারী দুজন পর্যটকের নাম লেখো। উত্তরটি দেখে নাও। বিজয়নগর রাজ্যে বহু বিদেশি পর্যটক এসেছিলেন, এদের মধ্যে দ্বিতীয় দেব রায়ের রাজত্বকালে এসেছিলেন ইতালির পর্যটক। ঠিক আছে, নিকোলো কোস্তি এবং সমরখন্দের দূত আব্দুর রেজাক। কৃষ্ণ দেব রায়ের রাজত্বকালে এসেছিলেন পর্তুগিজ পর্যটক পাইলস। কবে কাদের মধ্যে তালিকোটার যুদ্ধ হয়েছিল? উত্তরগুলো দেখে নাও। দোহা কি? এগুলি কোন ভাষায় কে রচনা করেন? তো এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা করে নিও। এই প্রশ্নগুলো পড়লে অনেকটাই তোমরা উপকৃত হবে। তারপর দেখো আরও কিছু প্রশ্ন রয়েছে, এক্সট্রা প্রশ্ন। ঠিক আছে, দোয়া কি, এগুলি কোন ভাষায় কে রচনা করেন? তারপর দেখো সুলতানি যুগে গড়ে ওঠা দুটি বাণিজ্য কেন্দ্রের নাম লেখো। রাজা গণেশ কে ছিলেন? তিনি কাকে অবসায়িত করে সিংহাসনে বসেন? এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু আসতে পারে, আসার সম্ভাবনা রয়েছে। ভালো করে আজকের এই ভিডিওটি পড়ে গেলে তোমরা 1 নম্বরে যে 15টি প্রশ্ন, তোমরা 12 থেকে 13 নম্বর তোমরা তুলে নিতে পারবে। 15তে 15ই তোলা যায়, আমি কম করে ধরছি 12 থেকে 13। একটি 5 নম্বরের প্রশ্ন তোমরা যদি ঠিকঠাক লিখতে পারো, 4 4 করে 8, এখানে 12 ধরলাম, ওখানে 8 20 এবং একটা 10 নম্বরে ধরলাম 50% নাম্বার 5, তোমরা পাস করে কিন্তু বেরিয়ে গেলে। এইভাবে পড়ো। তোমাদের যে সাজেশানগুলো দিয়েছি 5 নম্বরের প্রশ্নগুলো এবং 10 নম্বরের প্রশ্নগুলো, তোমরা মেন টার্গেট রাখবে 1 নম্বরের 15টি প্রশ্নের মধ্যে আমাদের 12টা থেকে 13টা ঠিক করতে হবে। এখানে 12 নম্বর, 5 নম্বরের দুটো প্রশ্ন 4 4 করে বা 3 3 করে যদি পাই 6, 12 6 18, এবং 10 নম্বরের একটি প্রশ্ন অ্যাটেন্ড করবো 5, 50% নাম্বার 5, 18 5-এ আমাদের 23, আমরা পাস করে চলে বেরিয়ে গেলাম। ঠিক আছে, তো এইভাবে আমাদের কিন্তু স্ট্র্যাটেজি অনুযায়ী নাম্বার তুলতে হবে। এবং দেখো অনেক প্রশ্নই তোমরা কমন পাবে, আমি জাস্ট কম করে ধরছি। এবার তুমি যদি 5 নম্বরের প্রশ্ন আরও 3টি লিখতে পারো, আরও নাম্বার পাবে। 10 নম্বরে আরও 2টি লিখতে পারো, আরও নাম্বার পাবে। কম করে মিনিমাম আমাদের একটা 10 এবং দুটো 5 এবং 1 নম্বরের 12টা থেকে 13টা প্রশ্ন ঠিক করতে হবে। বোঝা গেল? তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে কমেন্ট বক্সে করতে পারো।